ইফতারের টেবিল জমজমাট করার জন্য আপনাদের জন্য হাজির করেছি ৩ ধরনের খুব মজাদার স্বাদের ৩ ধরনের স্ন্যাক্স। ছোট বড় বাচ্চা সবার জন্য থাকছে স্পেশাল কিছু। ইফতারের সময় টাইম খুব কম থাকে, তার জন্য কিন্তু একটা ডো বানিয়েই আপনারা কিন্তু এই ৩ ধরনের রেসিপি বানিয়ে ফেলতে পারেন। সো গেট ডু ইট। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটি পাত্রে ১.৫ কাপের মতো গরম দুধ নিয়েছি। গরম দুধ কিন্তু আমি অল্প ঠান্ডা করে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ চামচ ইস্ট এবং সামান্য পরিমাণ লবণ। এবার আমি এর ভিতরে দিয়ে দিব ৩ কাপ ময়দা এবং দিয়ে দিব এখানে ৩ চামচ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতোও দিতে পারেন। এবার আমি আলতো হাতে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। আমি কিন্তু এর ভিতরে অল্প অল্প করে ময়দা অ্যাড করে সুন্দর একটি শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার অল্প একটু তেল দিয়ে চারো সাইড দিয়ে লাগিয়ে এবার এটাকে সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে রাখবো ২ ঘন্টার মতো। এই ২ ঘন্টা এবার আমরা এটার পুর রেডি করে নিব। কড়াইতে সামান্য তেল গরম করে দিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ, গাজর এবং কাঁচামরিচ। আপনারা এখানে চাইলে বাঁধাকপি বা অন্য ধরনের সবজি অ্যাড করতে পারেন। এবার পেস্টটা নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। অল্প ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। সুন্দর করে ভেজে নিব। এবার এর ভেতরে আমি দিয়ে দিব আমার কুচি করে রাখা মাংসগুলো। সবগুলোকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি সুন্দর একটি এর ভেতরে অ্যাড করব গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য সয়া সস। এইবার সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। এর ভিতরে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই। এই যে ভাজাটা কিন্তু বেশি করে কড়া করে হবে না। ২ ঘন্টা পর দেখুন মাশাআল্লাহ আমার ময়দাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে সুন্দর করে প্রেস করে এর ভিতরে যে হাওয়াটা আছে সেটা আমি বার করে দিব। দেখছেন ডোটা কত বেশি সফট হয়েছে। আমরা কিন্তু এই একটা ডো দিয়েই কিন্তু ৩ ধরনের মজাদার স্ন্যাক্স বানাবো। আপনারা আপনাদের কনসিস্টেন্সি অনুযায়ী এখানে ডোটা রেডি করে নেবেন, কিন্তু স্টেপটা কিন্তু সে সেমই হবে। এবার আমি একটি ডোকে হাত দ্বারা সুন্দর করে রাউন্ড শেপ করে নিচ্ছি। এবার একটি ব্যালন ফ্রিতে বসিয়ে তাতে দিয়ে দিব সামান্য আটা। দিয়ে এটাকে সুন্দর করে রুটির মতো করে বেলে নিব। কিন্তু এটাকে কিন্তু রুটির মতো পাতলা করে একদমই বেলা যাবে না, একটু পুরো করে রাখতে হবে। এবার রুটির মতো বেলে একটি ছোট বাটি দ্বারা এখানে আমি ছোট ছোট করে লুচির মতো করে কেটে নিচ্ছি। কেটে নিলে এবার এগুলো কিন্তু সুন্দর একটি শর্মার আকার নিয়ে নিচ্ছে। এগুলো কিন্তু বানানো খুবই ইজি, কিন্তু খেতে দুর্দান্ত মজার। আমি কিন্তু বাকি অংশ ফেলবো না, এটা কিন্তু আমি আবারও ইউজ করব। এবার অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এবার আলতো হাতে সবগুলোকে আমরা এটাকে দিয়ে দিব। শর্মা তো আপনারা খেয়েছেন বড়, কিন্তু এটা কিন্তু সুন্দর পকেট শর্মা হয়েছে। এবার সুন্দর করে এপিট ওপিট উল্টে নেব। আপনারা চাইলে অল্প ঢেকে দিয়ে এটাকে বানাতে পারেন, কিন্তু চুলার আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন, হাইটা একদমই রাখবেন না, তাহলে কিন্তু উল্টে নিয়ে সুন্দরভাবে রেডি করে নিব। এবার আমার কিন্তু এগুলোকে ভাজা একদমই রেডি। দেখছেন কত কম তেলে হয়ে গেছে। এবার আমার যে
চিকেনের স্টাফিং আছে ওখানে দিয়ে দিব এই যে মেপলসের মেয়োনিজ আপনারা মর্জি মতো দেবেন। আমি এখানে 3 চামচ অ্যাড করেছি। এবার দিয়ে দিব সস। এখানে আমি টমেটো সস অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে চিলি সসও অ্যাড করতে পারেন। যেহেতু বলেছি এটা বাচ্চাও খেতে পারবে, এর জন্য আমি চিলি সসটাকে অ্যাভয়েড করেছি। এই যে আমাদের চিকেনের স্টাফিংটা অনেক সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার আমাদের যে পকেট পকেট শর্মা বানাবো, এই শর্মাগুলোকে সুন্দর করে মাঝখান থেকে ছুরি দিয়ে আলতো হাতে কেটে নিব। এবার কেটে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আমাদের চিকেনের স্টাফিংটা। চিকেনের স্টাফিংটা দিয়ে এটাকে ভরে নেব। এখানে আপনার চিকেনটা নিজের মর্জি মতো ব্যবহার করতে পারেন। এটাকে কোনো বাধা নেই। আমাকে দেখে কিপটুস মনে হতে পারে, কিন্তু আমি আমার পরিবারের কন্টিনিউ অনুযায়ী দিয়েছি। এবার অন্য স্লাইসে অল্প একটু টমেটো সস দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্যান্ডউইচের মতো শসা এবং টমেটো দিয়েও সার্ভ করতে পারেন, লেটুসও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু রেগুলার শর্মার মতনই বানিয়েছি। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত সফট হয়েছে। এবার চলুন আমরা আমাদের সেকেন্ড সেকেন্ড রেসিপিতে চলে যাওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি যে সুন্দর করে হাতে নিয়ে এটাকে সুন্দর পাটি শেপ দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিব চকলেটের স্টাফিং। এই যে চকলেটগুলোকে সুন্দর করে দিয়ে দিছি। এবার সুন্দর করে এটাকে মুখ আটকে দিব। সুন্দর করে এটাকে বানিয়ে রেখে দেব। এই যে রেডি হয়ে গেছে। একে একে কিন্তু আমি আমার সব চকলেট বানগুলোকে রেডি করে নিচ্ছি। এবার আমি কিন্তু এটাকে ফ্রি হিট করে নিয়েছি, চুলায় স্টোভ বসিয়ে। এবার এর ভেতরে একটা পাত্রে প্লেটে কিন্তু অল্প তেল ব্রাশ করে আমি চকলেট বানগুলো বসিয়ে দিয়েছি। এবার মাত্র 5-6 মিনিটের ভাবেই এগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এর উপর থেকে আমি অল্প একটু ডিম স্প্রেড করে নিব। সবগুলোতে কিন্তু আমি সুন্দরভাবে ডিম স্প্রেড করে নিয়েছি। এটাকে কিন্তু আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। চুলার আঁচ একদম অল্প রাখবেন। এই যে আমার সুন্দর করে আমাদের চিকেন বান চকলেট বানগুলো অনেক সুন্দর করে রেডি হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চাদের স্ন্যাক্স এদের টিফিনে কিন্তু পারফেক্ট রেসিপি। এইবার আমাদের থার্ড রেসিপিতে চলে যাওয়া যাক। এর ক্ষেত্রে কিন্তু আমি একটু লেচিটাকে বড়ই রেখেছি। ওই সেম ডো দিয়েই কিন্তু আমি এত ধরনের রেসিপি তৈরি করছি। এইভাবে আপনারা লেচিটাকে সুন্দর করে স্মুথ করে নেবেন। এবার অল্প অল্প করে বাটির আকার দিয়ে ওর ভিতরে এবার দিয়ে দিব আমাদের যে চিকেন ছিল, চিকেনের স্টাফিংটা। এখানে আপনার চিকেনটাও নিজের মর্জি মতো দেবেন, কিন্তু অতিরিক্ত দিলে কিন্তু চিকেনটা আপনাদের পুরের বাইরে চলে আসবে। এই যে আমার চিকেনটা কিন্তু এই বানের ভিতরে দেওয়া সুন্দরভাবে শেষ। দেখুন কত সুন্দর, খুব সহজে জলদি কিন্তু ইফতারে আপনাদের 3টা আইটেম রেডি হয়ে যাবে। এবার চুলায় অল্প তেল গরম করতে দিয়ে একে একে আমি আমার সব বানগুলোকেই ছেড়ে দিব। এই যে দেখুন কত সুন্দরভাবে এগুলোকে হয়ে যাচ্ছে। এটা বানাতে কিন্তু অতিরিক্ত কোনো সময় বা অতিরিক্ত কোনো হ্যাসেল লাগতেছে না। যারা একদমই রান্না পারেন না তাদের কাছে কিন্তু এটা একদমই দুধভাত রেসিপি। এবার সুন্দর করে উল্টে পাল্টে আমরা এই আমার চিকেন বানগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা খেতে এত বেশি মজা হয় যে একদিন বানালে আপনার বাসার মানুষ বলবে আর একদিন তৈরি করো। এটাকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর এর ভিতরে সেকেন্ড স্টাফ করা। অবশ্যই বাসায় একদিন হলেও এটাকে বানিয়ে দেখবেন। আর যদি আমার এই 3 ধরনের রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি চেপে দিবেন। আর ইফতারে অবশ্যই 3 ধরনের মজাদার স্বাদের ইফতারি বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে। আসসালামু আলাইকুম।